আসসালামু আলাইকুম। পিতা মাস্টার মেহেদী হাসান পরাগ সবাইকে চেজ অ্যান্ড কালচার অ্যান্ড বাংলাদেশ নিউজে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো যে আক্রমণ করার কৌশল, দাবা খেলায় কিভাবে আক্রমণ করতে হয়। ওয়ার্ল্ডের সর্বকালের সেরা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন 1871 পর্যন্ত যার হাইস্ট রেটিং মেনটেন করেছে এবং 5 বার অল চ্যাম্পিয়ন, কখনোই সে অল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হারেনি। আসলে সে কিভাবে আসলে অ্যাটাক করে, সে কিভাবে অ্যাটাকটা সাজায়, কিভাবে অ্যাটাকটা স্টার্ট করে, তো চলেন আমরা তার একটা গেম দেখে আসি। ম্যাগনাস কার্লসেন ভার্সেস ফাবিয়ানো কারুয়ানা, দুইজনে খুব বিখ্যাত খেলোয়াড়। ফাবিয়ানো কারুয়ানা আমেরিকান গ্র্যান্ড মাস্টার 1844 যার হাইস্ট রেটিং ছিল। ম্যাগনাস কার্লসেন এখানে কালো, আমরা কালো দিক থেকে দেখে আসি। E4 E5, অবশ্যই E4 এর এগেইনস্টে সবচেয়ে সেফ মুভ E5, নাইট F3, C6, তো বিশপ B5, নাও A6। স্প্যানিশ বা ইউরোপেস ওপেনিং এটা বলা হয়। এটা খেয়ে দেয় জাস্ট টেক্স হিয়ার, এটা খেয়ে দিলে অলওয়েজ খেতে পারি পনটা টেক ব্যাক। এটা কালো ডাবল পোন আছে, কিন্তু সুবিধা কি আছে, এই যে ব্ল্যাক এই ডাবল পোনের বিনিময়ে ডাবল বিশপ আছে, মানে পিস গুলো অনেক অ্যাক্টিভ। A6, বিশপ A4 আসতে হবে, আর দেন নাইট F6 ডেভেলপমেন্ট ফার্স্ট, মানে ওপেনিং এর থিওরি যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে সেন্টার কন্ট্রোল, পিস ডেভেলপমেন্ট অ্যান্ড কিং সেফটি, ক্যাসলিং আর কিং সেফটি। ক্যাসলিং করেছে হোয়াইট। কালো কি করতে চায়, সেও কিন্তু এই ক্যাসলিং করে কিংটাকে সেভ করতে চায়। এই জন্য এখন দিয়েছে রুক E1। নাও রিমেম্বার দিস, এখন কিন্তু এই পনটা কিন্তু এখন সে গার্ড দিয়ে রেখেছে। তো এখন আপনার টেক্স আপনার যদি সে যদি খেয়ে দেয় ধরনের কুইন চলে, কিন্তু সে নাইটটা ব্যাক করবে অনলি, কারণ কি তার এখানে তো গার্ড আছে, গার্ড এই রুকটা দিয়ে। এখন আপনাদের কি করতে হবে, অবশ্যই B5 খেলতে হবে, তার বিশপ B3, তার ক্যাসলিং। যারা সাধারণত মার্শাল অ্যাটাক খেলতে চায় তাদের জন্য ক্যাস্টিংটা বেস্ট। ফাবিয়ানো কারুয়ানা সে এখানে এফোর্ট দিয়েছে যে মার্শাল অ্যাটাকটাকে অ্যাভয়েড করতে, এন্টি মার্শাল অ্যাটাক বলা হয়। তো এখন দিয়েছে ম্যাগনাস কার্লসেন B4, সো কারুয়ানা প্লে A5। এগুলো কিন্তু আসলে ওপেনিং থিওরি ওয়েল নোন। ম্যাগনাস কার্লসেন কিপ দ্য কুল, এখনো সে কি করবে যে পিস গুলোকে আগে ক্যাস্টিং করেছে, পিস গুলোকে এখন ডেভেলপ করে দেন অপোনেন্টের উইকনেস অ্যাটাক করতে হবে। এটা হলো মেইন স্ট্র্যাটেজি ম্যাগনাস কার্লসেনের। সো কার্লসেন প্লে C3, সো রুক B8, অফকোর্স রুক B8 ভেরি স্ট্রং মুভ। এই যে আমরা কিন্তু ওপেন ফেলে রুকটা আনলাম এবং দ্যাট গাই এই বিশপটা কিন্তু আন্ডার অ্যাটাকে আছে এখন। হ্যাঁ, S3, বিকজ হোয়াইট এখানে আসলে এই ধরনের চাল খেলতে চায় D4, সেক্ষেত্রে কিন্তু বিশপটা খুব অ্যানোয়িং একটা, এখানে এই জায়গাটা থেকে ডেঞ্জারাস হতে পারে এই পিং, এই জন্য সে আগে S3 করে নেয় হোয়াইট সাধারণত। তো S6, ওকে, এখানেও কালোর আইডিয়া আসলে যদি হোয়াইট কিছু না করে দেন, rook E8, bishop F8, sometime knight E7, knight G6, and then followed by D5, then কালো এক্সেলেন্ট একটা পজিশন। আর এই বিশপটা মেইনলি এখান থেকে কিন্তু কাজ করছে আসলে, দ্যাট বিশপ চলে আপনার A6। ফাবিয়ানো কারুয়ানা দিয়েছে এখানে D4, তো ম্যাগনাস কার্লসেন অফকোর্স টেক করেছে এখানে BC3 and ED। তো কার্লসন জানে যে এখানে উল্টাপাল্টা কোনো চাল নয়, আগে তাকে ইকুয়ালাইজ করতে হবে। হয়তো যেহেতু একটু এজ থাকে একটু, সেটাকে নিউট্রালাইজ করে দেন তাকে অ্যাটাক করতে হবে। এটা খেয়ে দেয় তখন কিন্তু কার্লসনের জন্য ভেরি সিম্পল, যে D5 এই ধরনের চাল খেয়ে দেয়, নাইট টেক্স D5, বিশপ টেক্স, কুইন টেক্স, নাইট C3, কুইন D8, এবং D4, বিশপ B4, ফ্যান্টাস্টিক পজিশন। আর যদি সে এই ধরনের চাল দেয় E5, দেন জাস্ট নাইটটা ভালো স্কোয়ারে গেল, বিশপ F5 ইজ অলসো ওকে ফর ব্ল্যাক, ভেরি গুড পজিশন। আর যদি সে এই ধরনের চাল দেয় নাইট BD2, ওকে, দেন জাস্ট টেক্স, নাইট টেক্স D5, রুক টেক্স কে দিলে বিশপ F5, রুকটা আন্ডার অ্যাটাক, রুক দেন বিশপ F6, সো বিশপ B2, রুক E8। এই ধরনের পজিশনে আমরা যদি দেখি যে এখন কিন্তু কালোর যে প্রবলেম থাকে ওপেনিং এর যে পিস গুলোকে আনডেভেলপ অবস্থায় থাকে, কিন্তু এখানে কিন্তু কালোর সবগুলো পিস অ্যাক্টিভ আসলে। কারুয়ানা চেয়েছে যে হোয়াইট নিয়ে একটু অ্যাটাকিং খেলতে, যে নাইটটা কিন্তু খেয়ে দেবে এখানে। নট অনলি গার্ড, কি করলো এখানে ম্যাগনাস কার্লসেন, এই পিসটাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে আসলো, এটাকে গার্ড দিল, বিশপ F4 দিয়েছে, নাইট E5, কারণ যদি এখন সে এই ধরনের চাল দেয় তাহলে লস, নাইট A3 খেলতে হচ্ছে। রুক E8, এখনো কিন্তু পিস ডেভেলপমেন্ট বাকি আছে, কারণ কার্লসেন এখনো কি করতে চায়, বিশপ F8 আসতে চায়, আর এই ওপেন ফাইলে সাপোর্ট রাখতে চায় আর কি। অলওয়েজ দাবা যেহেতু একটা যুদ্ধ খেলা, এখানে কিন্তু অলওয়েজ আপনার কি করতে হবে, পিসকে একত্রে রাখতে হবে, কোঅর্ডিনেশন বলা হয় যেটাকে, বা সাপোর্টে রাখতে হবে, যেন কেউ একটা এক পিসকে পেয়ে অ্যাটাক করতে না পারে, তার হেল্পের জন্য কেউ যেন এগিয়ে যেতে সক্ষম হয়। আপনার বিশপ G3, ম্যাগনাস কার্লসেন নাও প্লে বিশপ F8, এট লাস্ট এখন কিন্তু তার যে ওপেনিং এর যে আইডিয়া ছিল এটা কিন্তু সাকসেসফুল হয়েছে আসলে। আর তার পিস গুলো দেখিয়ে আসলে লুক এট দিস রুক, ওয়াল পিস আর অ্যাক্টিভ, একটা পিসও কিন্তু আপনার খারাপ জায়গায় নাই, বা অ্যাক্টিভ ভাবে অ্যাক্টিভ করা হয়েছে। তো এখন নেক্সট আইডিয়া হবে ম্যাগনাস কার্লসেন যে হোয়াইটের যে উইকনেস হবে বা উইকনেস ক্রিয়েট হবে, সেইখানে অ্যাটাক করার ব্যবস্থা করা আসলে। তো এখানে দিয়েছে ফাবিয়ানো কারুয়ানা F4, তো নাইট আসতে হচ্ছে ব্যাক,
অ্যাডিফাই। তো এখান থেকে মেইনলি গেমটা স্টার্ট হয়েছে। টেক্স করেছে ফোর্স মুভ। এই 20 নাম্বার চাল পর্যন্ত কিন্তু ম্যাগনাস কার্লসন এখন পর্যন্ত কোনো অ্যাটাকিং মুভ দেয় নাই। সে শুধু সেন্টার কন্ট্রোল করেছে, কিং সেভ করেছে, পিসকে অ্যাক্টিভ করেছে এবং অপোনেন্ট কি করতে চাচ্ছে সেইগুলোকে আটকিয়েছে আসলে। কিন্তু এখন তো তার আর্মি তো এখন রেডি আছে না, এখন কি করতে হবে যে যেখানে উইকনেস এখন স্পিডলি অ্যাটাক করতে হবে সেখানে, মানে এখন আর ওয়েট করার সময় নাই। নাও ম্যাগনাস কার্লসন মানে এক্সেলেন্ট ক্যালকুলেশন করেছে আসলে, অ্যান্ড সে খেয়ে দিয়েছে এটা নাইট টেক্স D4 ফার্স্ট। তো কার্বন এখনো ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে, সে খেয়ে দিয়েছে CD অ্যান্ড ম্যাগনাস কার্লসন স্যাক্রিফাইস হিজ পিস। এখন ম্যাগনাস কার্লসন কি করছে, ক্যালকুলেশন করে বিশপ C6 দিয়েছে। মনে হবে যে এটা কি চাল আসলে, দিস কন্ট্রোলিং ডেথ ডায়াগোনাল, এই পিসটা তো আসলে হ্যাঙ্গিং দিস ওয়ান, কিন্তু আসলে পিসটা সে খাওয়া দেয়নি, এটা খাওয়া সম্ভব না। যদি এইভাবে পিস খেয়ে দেয় তখন কি হবে যে দান রুক হিয়ার, যদি বিশপটা খেয়ে দেয় then rook takes b3 again, queen takes and queen d4 is winning because look at this king in under check and a rook is gone. So double bishop তো আছেই কালোর, আর look at this now up a pawn actually, এই বিশপটা যে ডায়াগোনালে বসে আছে না, এটা ইজ এ ডেডলি বিশপ আসলে। কারুনা দিয়েছে বিশপ C2 ইজ এ বিগ প্যাসিভ মুভ, এখন আইডিয়া করছে কারুনা যে কুইনটাকে এখানে এসে দেন এই ধরনের একটা আইডিয়া করা যায় কিনা। কার্লসন দিয়েছে এগেইন অ্যাটাকিং মুভ কুইন D5, যে তুমি আমাকে কি অ্যাটাক করবে, আগে তোমাকে আমি যে চেকমেট করার জন্য চাল দিয়েছি সেটাকে আগে স্টপ করো। তো কার্বনা এগেইন দিছে রুক E2, সে কিন্তু এখন আর অ্যাটাকিং মুভ দিতে সক্ষম হচ্ছে না, হয় শুধু কার্লসন অ্যাটাক করছে, সে শুধু এ করতেছে এখন মানে ডিফেন্স করছে। এগেইন অপোনেন্টকে সুযোগ দেওয়া ঠিক হবে না, পিস ধরা আছে থাক, নো প্রবলেম, পিস খেতে পারবে না। আগে রুক B4, আইডিয়া কি যে আমি এই যে এটাকে খেয়ে দেবো অ্যান্ড দেন কুইন ইজ হ্যাঙ্গিং। সো তার এই পিস খাওয়ার কিন্তু সময় নাই, এখনো যদি এটা খেয়ে দেয় তখন জাস্ট আগে ফার্স্ট রুক টেক্স হিয়ার, কুইন চাললে টেক্স অ্যান্ড হিয়ার, তো সো অ্যাগেইন লস, এতগুলো পিস দেওয়া ঠেকানো সম্ভব না। তো এই জন্য এখানে দিয়েছে আপনার রুক B4, কার্বোনা দিয়েছে কিং H2। সো অ্যাগেইন কার্লসন সিম্পল খেয়ে দিয়েছে পনটাকে, কুইন হিয়ার, কুইন যেহেতু আর আসতে পারতেছে না D1 এ, সেখানে সে যাচ্ছে B1, এই জন্য তো নাইট E4। ডায়াগোনালটা তাকে স্টপ করাটা ইম্পর্টেন্ট, যে আর আগেন চেয়ে হলো যে এই ইম্পর্টেন্ট বিষয়টাকে আমরা খেয়ে দেবো এবং নাইট ফর্ক আছে, হ্যাঁ। তো এই জন্য সে খেয়ে দিয়েছে বিশপটা, একটা ইম্পর্টেন্ট যে বিশপটা কিন্তু শেষ, খাওয়া গেল রুক E4। তো এখন নাও টেক্স কালোর জন্য ওকে, কালো কিন্তু ডাবল বিশপ অ্যাডভান্টেজ তো আছেই, তার মধ্যে কিন্তু ম্যাটা দিয়ে লাভ। এখন দিয়েছেন কারোনা নাইট C4, নাও রুক B8 ওপেন ফাইলে আমরা আসি আগে, ইম্পর্টেন্ট এখনো পিস অ্যাক্টিভ করার শেষ তো নাই, আরো বেশি অ্যাক্টিভ করতে হবে। সো রুক B5 ফলোড বাই মেইন থ্রেড, কিন্তু দ্যাট হয় এই রুকটা কিন্তু হ্যাং হয়ে যাবে, পিস কিন্তু ধরা পড়বে এখানে। 3-6 দিয়েছে কারোনা টেক্স, বিশপ টেক্স C7 অ্যান্ড রুক C5 অ্যাট লাস্ট, পিস কিন্তু শেষ, এটাকেও ধরা, এটাও ধরা, এটাও, এগুলা সবই ধরা। এখন বিশপ চালছে এখানে, বিশপ D5, সো নাও লস। এই পিসটা এখন আর বাঁচানোর উপায় নেই আসলে। আর যদি কোথাও এইভাবে সে গার্ড দিতে চায় ইনফ্যাক্ট, তো আমরা কিন্তু নর্মালি ফোনটাও খেয়ে আসতে পারি। সো ইটস গুড এনাফ টু উইন এতগুলো ম্যাচ। কারুয়ানা ডিজাইন হিয়ার।